আসসালামু আলাইকুম। আগের দিন প্ল্যান করে রেখেছিলাম আজকে গরুর ঘরের সমস্ত জায়গা পরিষ্কার করে একেবারে তৈরি করে রাখবো, কারণ সামনে যেহেতু কোরবানি আমরা তেমন একটা সময় পাবো না কোরবানির আগে। প্ল্যান যেহেতু গতকালকেই করে রেখেছিলাম, তাই সকাল সকাল গরুর দুধ দহন করে তারপর আমরা বাকি কাজগুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সকালে আমাদের প্রধান কাজ থাকে গরুর ঘর পরিষ্কার করা, অর্থাৎ সারা রাতের যে গোবরগুলি থাকে এই গোবরগুলিকে সারপট দিয়ে টেনে একত্রিত করে এই গোবরগুলিকে আমরা বাইর করে রাখি, বের করে তারপর নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এই গোবরগুলিকে আমরা মজুত করি। এই কথাটা কেন বললাম এটা আপনারা অনেকেই হয়তো জানেন। এই গোবরগুলিকে পরবর্তীতে আমরা বিক্রি করে দেই। এরপর মূলত আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গরুর দুধ দহন করা। যেহেতু সারা রাত বাছুরগুলি বাঁধা থাকে, যে কারণেই হচ্ছে আমরা সকাল সকাল গরুর দুধ দহন করে ফেলি এবং বাছুরকে দুধ খেতে দেই। অনেকেই আছেন গরু পালন করতে চান, অনেক কাজই পারেন, অর্থাৎ গরুর খামারের মোটামুটি সব কাজই পারেন, কিন্তু গরুর খামারের সব থেকে কঠিন কাজটাই হচ্ছে গরুর দুধ দহন করা। মানে আপনার নিজের খামারের গরুর দুধ যদি আপনি নিজে দহন করতে না পারেন, সেক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সমস্যায় আপনাকে পড়তে হতে পারে। যেমন আমাদের খামারের গরুর দুধ সাধারণত আমার আব্বাই দহন করে থাকেন, কিন্তু আমরা মোটামুটি সবাই এই কাজটা করতে পারি। এ কারণেই হচ্ছে পরবর্তীতে যদি কোনো সমস্যা আমাদের হয়, মানে আব্বার যদি কোনো অসুস্থ হয়, আল্লাহ না করুক, বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে যাতে আমরা এটার ব্যাকআপ হিসেবে কাজ করতে পারি, সেটার জন্য আমাদের সবাই এই কাজটা শিখে রেখেছি। আমাদের ডেইরি ফার্মে তুলনামূলকভাবে আগের থেকে দুধ একটু কম হয়। এটার কারণ হচ্ছে আমাদের বেশ কয়েকটা গাভী প্রেগন্যান্ট, যে কারণে হচ্ছে দুধের পরিমাণ এখন একটু কম। কয়েকদিন পরে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে ইনশাআল্লাহ। একটা সমস্যায় হয়তো কয়েকদিন পর আমাদের পড়তে হতে পারে, আর সেইটা হচ্ছে আমাদের গরুর খামারে তেমন একটা জায়গা আমাদের এখন নেই। এর কারণ হচ্ছে আমাদের বেশ কিছু গাভী বাচ্চা দেওয়ার কারণে আমাদের 3টা শেডই এখন ভর্তি। অর্থাৎ আমাদের এখানে বড় বড় 3টা শেড আছে। এই 3টা শেডেই গরু ভর্তি থাকার কারণে যে বাচ্চাগুলি এখন হচ্ছে, এই বাচ্চাগুলিকে রাখার মতো তেমন একটা জায়গাও আমাদের নেই। এবং কোরবানির আগে আমাদের আরো কয়েকটা গাভী বাচ্চা দিবে, তখন আরো বড় সমস্যা আমাদেরকে পড়তে হতে পারে। এর পাশাপাশি কোরবানির আগে আমরা কোনো গরু বিক্রিও করতে পারবো না, কারণ কোরবানির জন্য আমরা কয়েকটা গরু রেডি করতেছি, সেগুলি কোরবানিতেই বিক্রি করতে হবে। এই যে বাছুরগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাছুরগুলি মূলত এখন ওদের মায়ের সাথেই থাকে। এগুলি যখন আরেকটু বড় হবে তখন ওদেরকে আমাদের আলাদা জায়গা দিতে হবে। তখন ওই জায়গাগুলি কোথায় পাবো সেটা নিয়ে আমাদের এখন মহা টেনশন। আলহামদুলিল্লাহ আমাদের খামারের সব থেকে পজিটিভ যে দিকটা সেটা হচ্ছে আমাদের গাভীগুলি প্রতি বছরই বাচ্চা দেয়, অর্থাৎ ওরা তেমন একটা গ্যাপ দেয় না, প্রতি বছরে ওরা বাচ্চা দেয়। এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ একটা ব্যাপার। ডেইরি খামার তথা দুধের খামারের সব থেকে বড় সমস্যাই হচ্ছে এটা, যদি গাভী ঠিকমতো বাচ্চা না দেয়, অর্থাৎ বছর যদি বাচ্চা না দেয়, সেক্ষেত্রে যতই দুধ দেখ ওই গাভীতে তেমন একটা লাভ আপনি করতে পারবেন না। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, কারণ একটা বাছুরের দাম একেবারে কম করে হলো 50 থেকে 55 হাজার টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন, যে কোনো ধরনের বাছুরই সেটা হোক না কেন। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। কম হোক বেশি হোক যেটাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলছেন যে শুকরিয়া আদায় করে বাড়িয়ে দেবো। আমি দেখেছি যে শুকরিয়া আদায় করলে আসলেই বেড়ে যায়। ভিডিওর শুরুতেই বলেছি আজকে প্ল্যান করেছিলাম সবকিছু পরিষ্কার করব, নতুন ফিতাও কিনে নিয়ে এসেছিলাম। ফিতা বলতে এই যে পানি দেওয়ার যে পাইপ আছে সেই পাইপও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বিকালবেলা হলো আরেকটা সমস্যা। গত কয়েকদিন যাবতই দেখতেছিলাম যে বৃষ্টি হবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে, কিন্তু আজকে ফাইনালি বৃষ্টি হলো এবং খুব হালকা পরিমাণে হয়েছে, মানে অল্প পরিমাণে হয়েছে। ভাবতেছিলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে আমরা আমাদের কাজগুলিও করতে পারলাম না, তো এই বৃষ্টির মধ্যে গিয়ে আমাদের ঘাসের জমিতে বিশেষ করে কয়েকটা জমিতে হচ্ছে যে আমরা সার বুনে দিয়ে আসি, কিন্তু বৃষ্টি তেমন একটা হয় নাই, মাটি তেমন একটা ভিজে নাই, যেটা আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে সে কাজটা আমরা করে ফেলবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।